ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি একটা ডিপ টপিক নিয়ে কথা বলবো, ঠিক আছে? মাঝে মধ্যে আমরা আমাদের জীবনে বা লাইফে এমন একটা পর্যায়ে চলে আসি যখন আমরা আর কোনো রাস্তা খুঁজে পাই না, এক্সেপ্ট ডেড, মানে মৃত্যু ছাড়া আর কোনো পথ খুঁজে পাই না। কারণ অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এইটা বাদের অন্য কোনো সলিউশন নাই, মানে তাদের সামনে সলিউশন খুঁজেই চিন্তা ভাবনা করেও আসে না। আমার মতে যদি আপনি এরকম পরিস্থিতিতে পড়েন বা থাকেন, প্রতিটা মানুষের জীবনে একবার না একবার হলেও এরকম মুহূর্ত আসে, যেটা আমি ফিল করছি, আমার লাইফেও এসছে, ঠিক আছে? সো এইটাতে মৃত্যুবরণ না করেও সুন্দর একটা সমাধান আছে। আপনি আপনার স্থান বা লোকেশন ত্যাগ করে দেন, মানে আপনি যেখানে বসবাস করছেন, যে মানুষগুলোর সাথে আছেন, সেইগুলোর থেকে সম্পূর্ণ গায়েব হয়ে যান, থাকারই দরকার নেই। যদি আপনার সামর্থ্য থাকে আপনি দেশটাই ছেড়ে দেন, কারণ প্রতিটা মানুষকেই যে কোনো না কোনো একটা কাজ করে তাদের লাইফ লিড করা লাগবে, ইনকাম করা লাগবে। সো আপনি যদি এটার ভয় করেন তাহলে তো হলো না। আপনি বাইরে বা অ্যাব্রোড যে কোনো একটা দেশে শিফট হয়ে যান, সেখানে আপনি একদম নতুনভাবে একটা জীবন পাবেন, স্টার্টিং। সেখানে যেমন আপনি জন্মের পর নতুন মানুষের মাঝে আপনার পরিচিতি গড়ে তোলেন, ব্যবহার আচরণ গড়ে তোলেন, ঠিক আছে? সবাই আপনার ধীরে ধীরে পরিচয় হয়, ঠিক আছে? ওইখানেও সেম টু সেম একই প্রসেসে একই রকমভাবে মানুষ আপনি তৈরি করে ফেলতে পারবেন। এর একটা সুন্দর উদাহরণ দেওয়া যেতে পারে। দেখবেন যে বাংলাদেশে যারা এমপি মন্ত্রী বা অন্যরকম মানুষ যারা এমপি মন্ত্রী, তারা দেশে অনেক রকম ইনলিগাল কাজ করে, যেমন খুন করা, হত্যা করা বা এরকম অনেক কিছু করে। তারপরেও তারা বাইরে কিন্তু একদম সিম্পল সাধারণ একটা মানুষের লাইফ লিড করে। মানে দেশের ভিতরে তাদের এক রূপ, দেশের বাইরে তাদের আরেক রূপ। বাকি যেগুলো ছেড়ে গেছে তারা কিন্তু ঠিক এইভাবে তাদের লাইফটা লিড করছে। এবার আপনার যদি সামর্থ্য না থাকে যে দেশ ত্যাগ করার, তাহলে আপনি আপনার জেলা ত্যাগ করেন। যদি আরেকটু সামর্থ্য থাকে তাহলে বিভাগ ত্যাগ করেন, ঠিক আছে? আর যদি তাও না থাকে তাহলে আপনি একদম চুপচাপ হয়ে যান, ঠিক আছে? আর একটা নিজের ভিতরে মনে টার্গেট তৈরি করেন যে আমার তো আর হারাতে কোনো কিছু বাকিই নাই। তাহলে পরে নতুনভাবে জীবনটা শুরু করা যায়, যেটা পেলে আমার যেগুলো হারাই গেছে সেইগুলো যেন ফেরত আসে, ঠিক আছে? যেমন মান সম্মান, আত্মসম্মান, অনেক কিছু মানুষের জীবনে আসে যায়। সো আপনি কিন্তু বাইরের দেশে গেলে আপনি যে কোনো একটা কর্মস্থলে কাজ করতে পারবেন, প্লাস ধরেন আপনার ক্যারেক্টার সেখানে দেশে যেই ভুল করার জন্য বা ভুল হয়েছে সেগুলো আপনি সেখানে চেঞ্জ করে নিতে পারেন। মানে এইখানে ধরেন আপনি খুবই খারাপ, রুড এবং খুবই খারাপ একটা মানুষ, বাট বাইরের দেশে আপনি খুবই ভালো, নম্রভদ্র একটা মানুষ হয়ে থাকতে পারবেন এবং আপনাকে তারা তাই বিশ্বাস করে নেবে। সেখানে আপনি একদম গর্ভের পর মানুষ যেমন তাদের লাইফ শুরু করে, আপনারাও ওইরকমভাবেই শুরু করতে পারবেন। আর যারা একদমই হতাশ হয়ে আছেন, চিন্তা করেন না, ইনশাল্লাহ এরকম মুহূর্ত থেকে আপনারা জীবন সরে যাবে, যেমন আমারও সরে এসছে, ঠিক আছে? আমি আসলে মানুষের ধৈর্য ধরার কিছুটা সীমা থাকে এবং ধৈর্যের সীমা পার হয়ে যায়। আমি প্রায় 1 বছর যাবৎ অপেক্ষা করছি এই এই যেটা আপনাদেরকে বললাম, এইটার জন্য, বাইরের দেশে শিফট হওয়ার জন্য এবং সেইখানে কাজ করার জন্য। আমি আমার নেক্সট একটা ভিডিও বলছিলাম যে আমার স্বপ্নগুলো, ঠিক আছে? সেইখানে আমি আমার ড্রিমগুলো তুলে ধরেছিলাম এবং আমার প্ল্যানগুলো বলছিলাম। এবং এতক্ষণ যেই কথাটা শুনলেন যে দেশ ত্যাগ করা মানে নিজের জায়গা ছেড়ে দেওয়া, এটা আমি নিজেই চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করেন, দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ। যদি না পারেন নিজের জেলা ত্যাগ করেন, ঠিক আছে? জেলা ত্যাগ করে নিজেকে কোনো একটা কর্মস্থলে যোগদান করেন, হালকা পাতলা আর্নিং করেন, নিজে সাপোর্ট হন, নিজে তৈরি হন, মানে নিজের ইনকাম সোর্সে সেলফ ডিপেন্ড হন, ঠিক আছে? তারপর পরিবারকে যদি পারেন সামর্থ্য অনুযায়ী কিছু দিলেন, ঠিক আছে? দেখবেন জীবন অনেক শান্তি, আসলে জীবনে একলা থাকার অনেক শান্তি। সো দেখা হবে নেক্সট ভিডিও ইনশাল্লাহ। ভালো থাকেন, তাই বলি সুইসাইড করেন না। বাই, আল্লাহ হাফেজ।